ভিউয়ার্স, এই যে আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকে আসলাম আমাদের ভাগ্যকুল শ্রীনগর ভাগ্যকুল বাজারে আসলাম নদীর পাড়ে নৌকা দিয়ে ঘুরতে। তো আপনাদেরকে দেখাই যতটুকু দেখানো যায়, একটু লেট হয়ে গেছে আসতে। এই যে শেষ বিকালের ভিউ, এটা হচ্ছে শেষ বিকেলের ভিউ। এখন ওই পারে যাব, ওই পার থেকে একটু ঘুরে টুরে আবার চলে আসবো। এই যে এইটা দিয়ে বোধহয় পার হইতে হবে। করতে যাবেন ওই দূরের থেকে সুন্দর করে রাখবা, ওই দূরে যায় একদম মোটরের সামনে। নাও তো এই যে আমাদের ভাগ্যকুল বাজারের যেই নদীর পাড়, এই পাড়টার শেষ বিকেলের ভিউটা দেখাইতেছি। যাব হচ্ছে ওই পারে একটু চরে হাঁটাহাঁটি করবো, আবার চলে আসবো। আর ওই যে দূরে দেখা যাইতেছে, অনেক দূরে দেখা যায় হচ্ছে পদ্মার ব্রিজ। আর এইটা হচ্ছে ভাগ্যকুল বাজারের পাড়। আমরা চলে আসছি, এটা হচ্ছে ভাগ্যকুল বাজারের অপোজিট সাইডে হচ্ছে চর, এই পদ্মা নদীর চর। তো চর দেখানোর জন্য চলে আসছি ঈদের দ্বিতীয় দিনে। চলেন একটু দেখাই। তো আজকের বিকেলের যে ভিউটা অনেক সুন্দর। এই জায়গা দেখেন, একদম শেষ বিকেলের সূর্য, লাল সূর্যের যে কালারটা, এই ভিউটা সবসময় পাওয়া যায় না। আর এইটা হচ্ছে ধান ক্ষেত, পুরো চরটাই আর কি এক এক ধরনের ক্ষেত। আর ওই পারে একদম আছে হচ্ছে ভাগ্যকুল বাজারের যে পাড়ের সাইডটা, ওই পাড়ের সাইড। তো চলেন সামনের দিকে যাই। কেমন আছেন ভাবি? কেমন আছেন? ভালো। শুনতে কেমন আছে? পর্যন্ত সামনে যতটুকু যাইতে পারবো অতটুকু দেখান। আগে দাও। দূরে যতটুকু পারবো অতটুকু দেখানোর চেষ্টা করব। তো বিকেল যেহেতু শেষ, একদম শর্ট টাইম, যতটুকু সামনে যাইতে পারি অতটুকু দেখানোর চেষ্টা করব। এই যে পুরাটা ক্ষেত, ওইখানে অনেক দূরে একটা ঘর দেখতে পাইতেছি, চেষ্টা করবো ওই ঘর পর্যন্ত যাওয়ার। তবে এই 2 দিনের ওয়েদারটা একদম ঠান্ডা, একদম ঠান্ডা আবহাওয়া, এখনও ঠান্ডা লাগতেছে।
এইটা হচ্ছে ভুট্টা ক্ষেত। ঈদের প্রথম দ্বিতীয় দিন আজকে আসলাম চরে, চরে ঘুরতে আর কি। এখানে ক্ষেত ক্ষেত ছাড়া তো কিছু নাই, তবে ইন্টারেস্টিং একটা জিনিস দেখা, এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। ও। তো এইটা হচ্ছে ভুট্টা ক্ষেত, দারুণ একটা জিনিস। আপনারা অনেক ভুট্টা পছন্দ করেন, এটা পুরোটা হচ্ছে ভুট্টা ক্ষেত, একদম ওই মাথা পর্যন্ত। একটু যদি ক্যামেরাটা ঘুরে আমি দেখাই, ওই মাথা পর্যন্ত একদম ভুট্টা ক্ষেত। ওই পাশে আরও আছে, ওই পাশে গেলাম না, এই পাশ থেকে যতটুকু যাইতে পারি দেখাইতেছি। এই যে ভুট্টাগুলো অলরেডি হয়েছে, এই যে দেখেন, এই যে ভুট্টাগুলো হয়েছে, এগুলো আর একটু বড় হবে, তখন এগুলো আর কি উঠাবে, তারা চাষিরা উঠাবে। এই যে ভুট্টাগুলো হয়েছে, ভুট্টার গাছটা এরকম থাকে। তো আজকে ঈদের মধ্যে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাইতেছি। এই যে ভুট্টাগুলো হয়েছে, যে সবুজ সবুজ পাতার যে ভুট্টা, ভুট্টাগুলো মাত্র হইতাছে, পুরাপুরি হয় নাই, হইলে পরে ভুট্টা তুলবে। ওই পাশ পর্যন্ত পুরোটা হচ্ছে ভুট্টা ক্ষেত। নেবে এদিকে লো, এদিকে লো, এদিক দিকে মুড়ি খেতে দেন যাবি? হ্যাঁ এদিকে দিকে। এটা হচ্ছে মরিচ ক্ষেত। এই যে এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা মরিচ হয়েছে, মরিচের ক্ষেত পুরোটা। দুই পাশে ক্ষেত, বাট এটা হচ্ছে মরিচের ক্ষেত, এই পাশটা পুরোটা। ক্ষেতটা দেখো, ক্ষেত দেখাইতে দেখাইতে হাইটটা হোক, হাইটটা হোক, বাট ক্ষেতটা দেখাইতে দেখাইতে। ওই পাশে ক্যামেরা ঘুরে হাইটটা হোক। এই যে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতটা হচ্ছে মরিচের ক্ষেত। আর ওই পাশে দেখতে পারতেছেন হচ্ছে সূর্য, লাল, একদম লাল টকটকা যে সূর্যটা। তো এই ভিউটা দারুণ, বিকেল, শেষ বিকেলের এই ভিউটা অনেক সুন্দর লাগে। এই যে সূর্যটা ডুবা যাচ্ছে, আর এই যে ক্ষেত, দুই পাশেই হচ্ছে ক্ষেত, এই পাশেও ক্ষেত। এখানে অনেক ধরনের সবজি আছে, তবে এর মধ্যে যেটা পাইলাম, এখানে আরেকটা জিনিস হচ্ছে আমাদের বিক্রমপুরের যে আলুর ক্ষেত এখানে আছে। তো চলেন সামনে যাই, একটু পরে ভাগ্যকুল বাজারটা একটু দেখানোর চেষ্টা করব। ওইখানে যা আছে ওইগুলো আমি দেখানোর চেষ্টা করব। ওইখানের ফেমাস যেই গোবিন্দর ঘোল মিষ্টি আছে ওইগুলো দেখানোর চেষ্টা করব।